চারিদিকে শুধু পানি আর পানি। চীনের উত্তর পূর্বাঞ্চল জুড়ে চলমান বন্যার এই চিত্রই বলে দেয় কোথায় গিয়ে ঠেকেছে ভয়াবহতার মাত্রা। ডুবে গেছে ঘরবাড়ি, তলিয়ে গেছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ ফসলের মাঠ, প্লাবিত গোটা উত্তর পূর্বাঞ্চল। হেবেইয়ের পর নজিরবিহীন বন্যার পানি ঢুকে পড়েছে জিলিন ও হেইলংজিয়াং প্রদেশেও। আর এতে হুমকির মুখে পড়েছেন প্রদেশগুলোর কয়েক লাখ বাসিন্দা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। চলছে উদ্ধার তৎপরতা। জিলিন প্রদেশে নতুন করে বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। প্রদেশটির সুলান শহরে গেল কয়েকদিনের একটানা প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আটকা পড়েছেন হাজার হাজার বাসিন্দা। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০,০০০ বাসিন্দাকে। আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি উদ্ধারকারী সংস্থার কয়েকশো সদস্য। একই পরিস্থিতি হেইলংজিয়াংয়েও। অব্যাহত ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা। নতুন করে বন্যা কবলিত হয়েছেন ৩০,০০০-এরও বেশি বাসিন্দা। নষ্ট হয়েছে প্রায় ৩,০০০ হেক্টর জমির ফসল। কর্তৃপক্ষ জানায়, প্রদেশটির চারপাশ দিয়ে বয়ে চলা ২৫টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যে কোনো সময় তলিয়ে যেতে পারে নদীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল। নগদ আসার পরে এখন দিনে বাঁচে ৮০ টাকা, ২ বছরে ৫৭,৬০০ টাকা। এদিকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হেবেই প্রদেশে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এখনো ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বহু স্থাপনা। আটকা পড়ে আছেন হাজার হাজার মানুষ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। চলমানে বন্যায় প্রদেশটিতে এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরো অনেকে। অন্যদিকে রাজধানী বেইজিং সহ আশপাশের অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে বেশিরভাগ এলাকা। চলছে উদ্ধার অভিযান। এদিকে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন করে আরো ৫ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে চীন সরকার। এর আগে প্রথম দফায় আরো $২.৫ কোটি সহায়তা দেয় শি জিনপিং প্রশাসন। অন্য কর্মকার, সময় সংবাদ।